শুভ সকাল বন্ধুরা। এটা কিন্তু সকালে বিছানা তোলার ভিডিও একদম নয়। এই যেগুলো ভাঁজ করছি এগুলো সকালে কেচে দেওয়া হয়েছিল আর এগুলো শুকিয়েও গেছে। তাহলে বুঝতেই পারছো এখন কতটা বেলা গড়িয়ে গেছে। এখন প্রায় ঘড়িতে 10:30 11টার মতো বাজছে, বুঝেছো? প্রচুর ঘুমিয়ে আছে, ওই জন্য এগুলোকে ভাবলাম গুছিয়ে রাখি। আমি সকাল সকাল আজকে সব কেচে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে। আর মা এখনই এগুলো দিয়ে গেল, তো ভাবলাম গুছিয়ে রেখে দিই, ও উঠে পড়লে তো গেল, আর হবে না। আজকে বেশ মহারানী অনেকক্ষণই ঘুমিয়ে আছে, জানো তো। আমি ভয়েস ওভারটা তো অনেক পরে দিচ্ছি। কালকে মানে যেদিনকার ভিডিও সেদিন অনেকটাই ঘুমিয়েছিল, প্রায় 11টা অবধি ঘুমিয়েছিল। আর তারপরে দেখো আমি ভাত নিয়ে বসে গেছি খেতে। আজ যেহেতু সোমবার, তো নিরামিষ রান্না হয়েছে, মুগ ডাল, আলু করলা ভাজা আর কুমড়ো দিয়ে, পুঁই ডাঁটা দিয়ে, পটল দিয়ে একটা ঘ্যাট মতো। তো আমি এখন ঝমাঝম মুখে দেবো, হ্যাঁ। মানে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে খেতে হবে। পুচু যদি উঠে যায় ওখানে আমি স্টপ, ধরার কেউ নেই। পিকু বাড়িতে থাকলে এদিকে আমার সুবিধা হয়, ও বেশ বুনুকে খেলা টেলা দেয়, আমাকে বলে মা তুমি খেয়ে নাও। মেয়েটা আস্তে আস্তে বড় হচ্ছে, তো বেশ এই সব দায়িত্বগুলো পালন করে। তো ও তো স্কুলে আছে, আর ও আসা অব্দি আমি অপেক্ষাও করতে পারবো না। সকালে শুধু দুটো বিস্কুট আর চা খেয়ে এই 10:30 11টার সময় খাচ্ছি, এই অনেক। না হলে আগে কিন্তু পিকু বাড়ি আসতে মিমিরা, তারপরে খেতাম। আমি উঠে পড়েছি। আমি আর শুয়ে থাকতে পারিনি। হ্যাঁ, মা, ঠাম্মি একা একা সব কিছু করবে, আমিও সাহায্য করার লেগে উঠে পড়েছি। দিদিভাই কখন আসবে, এখন আমি অপেক্ষা করছি। দিদিভাই আসলেই বরুণগিরি করবো। ঠাম্মি বলছে রোদ কো জল চাটাবো, তা গ্যাসেই জল চাটাতে হবে। হ্যাঁ, আজ রোদ উঠবে না, উঠবে শুনু, উঠবে। ওলি বাবলি, আমি শুনু বলছি রোদ উঠবে, নাহলে শুনুর ক্যাটা শুকাবে না। দেখা যাক, দেখা যাক। আ আ উম্মা। ও হিসু করে, তো তা ওর হিসু পাল্টায়, সোনা হিসু করেছে আমি তাই বলি। পিকু বলবো ও বুনু হিসু করেছে বলি সোনা হয়ে গেল, আর আমি যদি হিসু করি তাহলে একটু গেলে ঠাট্টাকে চল করে দেবে। দিদিভাই বলবো আমি যদি এক্ষুনি পিছনে হিসু করি, দিদিভাই এক্ষুনি স্কুল থেকে চলে আসবি। হ্যাঁ, আমি ভাত খাচ্ছিলাম তখনই বাবা ফোন করছে, দেখি। আর এই যে আমার পিকুর কাণ্ড দেখো, স্কুল থেকে এসে ভাত খেয়ে বসেছে তোড়া পরিষ্কার করতে। ওর তোড়াগুলো নাকি খুব নোংরা হয়েছে, পরিষ্কার করতে হবে। তাই জন্য সার্ফ দিয়ে মানে জলে সার্ফ গুলে তার মধ্যে তোড়া দিয়ে ব্রাশ দিয়ে পরিষ্কার করছে। এতেও হবে না, ও বলছে মা জেঠুর কাছে নিয়ে যেও না, জেঠু পরিষ্কার করে দেবে। পাশে একটা স্বর্ণকার দাদা আছে, তার কাছে। তো আমি যে ঠিক আছে রেখে দে। আর এই যে দেখো এখানটায় আলু রয়েছে, আলুগুলো কালকে আমার ননদের বাড়ি থেকে আমার শ্বশুরমশাই নিয়ে এসছে। আমার শ্বশুরমশাই পরশু গিয়েছিলো, তো আজকে নিয়ে এসছে। আমি মানে গতকালকে ভিডিও আজকে ভয়েস ওভার দিচ্ছে, ওই জন্য এরকম হচ্ছে। আর দেখো বাড়ি ঘর সব পরিষ্কার করতে হবে। পাশে প্রচুর আওয়াজ দিচ্ছে, শুনতে পাচ্ছ? ও মায়ের সাথে দিচ্ছে ভয়েস। তো ফ্রিজ সব পরিষ্কার করেছে। হ্যাঁ মা, হ্যাঁ। রান্নাঘর একদম টিপটপ। কি? হ্যাঁ, আমরা রান্নাঘর টিপটপ। আপনি তো পুচু আমার কোলে আছে, আধো জাগো আধো ঘুমু। হ্যাঁ, তো পুচুকে ঘুমটা বাড়াচ্ছি আর এদিকে ভিডিওটুকুনিও শ্যুট করে নিচ্ছি। দুদিকে সামলাতে হচ্ছে, দুদিক কি তিন দিক, আবার আমার পিকুও আছে। তো এই তো ফ্রিজটা দেখো কেমন পরিষ্কার করেছে তোমাদের দাদাভাই, একদম ঝাঁকাঝাক চাকাচাক। মনে হচ্ছে না যে নতুন ফ্রিজ এটা। আমার ফ্রিজটা মনে হচ্ছে সেই 3 বছর আগের ফ্রিজ হয়েছে, এর বয়স হলো 3 বছর। ঠিক এই পুজোর সময় কিনেছিলাম ফ্রিজটাকে আমি, আর তো দাদাভাই গিয়ে নিয়ে এসেছিলাম। কত আনন্দের দিন ছিল সেদিন। আর ওই যে প্রচুর পুতুল ঘর দেখছো, মেয়ে ওখানে পুতুল খেলে। সিঁড়ির ওপরে ছিল পুতুল ঘরটা, নিচে আবার দেখছি জায়গা পরিবর্তন ঘটেছে। এখানটা কোনার মধ্যেই খেলছে, খেলুক, এই তো পুতুল খেলার বয়স। বিয়ে হয়ে গেলে তো আর বিয়ে মানে বড় হয়ে গেলে তো আর হবেই না, বিয়ের পরে তো সংসার করবে, তাই না? আমরা এখন সত্যিকারের পুতুল খেলা খেলছি। এই যে তারপরে আমার ছোট পুতুলটাকে নিয়ে বসে গেছে নখ কাচু কাচু করতে। এটা এখন আমার ডেইলি রুটিন হয়ে গেছে, মানে 2-3 দিন অন্তর অন্তর। ও যে কী পরিমাণে নখ বাড়ে বন্ধুরা, কী বলবো, এত বড় বড় নখ। আর আমার মেয়ে তো বলে এ হলো বিলেট মালা। আর দেখো ন্যাকড়া কানি আবার কতগুলো হয়েছে। সকালবেলা আবার কেটে দিয়েছি, আবার হিসু করে তোমাদের পুচু কতগুলো সম্পত্তি করে দিয়েছে, দেখছো? এগুলো আর আমি কাছে না, এগুলো নিচে নামিয়ে রাখবো, মায়ের ঘাটে নিয়ে চলে যায়। মানে সকালে যতগুলো হয় সেগুলো আমি কেটে দিই, সকাল সকাল শুকিয়ে যায়। আর তারপরে যেগুলো হয় এই 12টা 1টা অবধি, সেগুলো মা ঘাটে যায়, ঘাটে নিয়ে চলে যায়।
আমাদের ঘাটে এখনও চান করতে যায়। পুকুরের জলটাতে এবার খুব ভালোই আছে। আমি একদিন গিয়েছিলাম পুজো হওয়ার পরে, জানো তো। এখন আমার কী কাজ বলো তো, ঘর পুজো ওখানটায় ঘুমিয়ে আছে, ও থাকুক। এখন আমি একটু ঘর দোরগুলো পরিষ্কার করব, ঘর মুছবো। আর এই জানালাটা পুরোই এখন পুজো ক্যাপচার করে নিচ্ছে। আর জানালাটা খুলে রাখতে পারি না দিনের বেলায়, কেন বলো তো, একটা পাখি এসে ঠক বাড়ি মারে, আমার ভয় করে। তখন যদি ঘরের মধ্যে ঢুকে যায়, আমার পুজো আঁকা ঘুমিয়ে থাকে অনেক সময়, ওই জন্য আমি ভয় খুলি না। আর তারপরে পিকুকে বললাম একটু ভিডিও ক্যামেরাটা ধরে দেন না, আমার অসুবিধা হচ্ছে, আমার স্ট্যান্ড নেই জানো তো বন্ধুরা, একটা স্ট্যান্ড অর্ডার করতে হবে। তো তারপরে দেখো সিঁড়িঘরটা পরিষ্কার, সিঁড়ির তলাটা মুছে নিচ্ছি ভালো করে। এই জায়গাটা আমাদের সবার খুব প্রিয়। ওই যে গেটের মুখে জায়গাটা দেখছো, সেই জায়গাটা বসার জন্য যেন আমাদের শ্বশুর আর বৌমা আমাদের কম্পিটিশন চলে। ওই জায়গাটা বাবার খুব পছন্দের, আমারও খুব পছন্দের। বিকালবেলায় বাবা উঠে গেলে আমি বসি, আমি উঠে গেলে বাবা বসে, এরকম হয় বিকালে আর সকালে। তো যাই হোক, ঘরটা মুছতে মুছতে অনেকটাই দেরি হয়ে গেল, অনেকটাই না দেরি হয়ে গেছে, মোটামুটি প্রায় 1:15 বাজছে। পিকু কিন্তু চান হয়ে গেছিলো আজকে। আর তারপরে দেখো এই যে এই শাড়িটা নিয়ে এসছে তোমাদের দাদাভাই আনেনি, আমিও গেছিলাম, কিন্তু ওরই চয়েসের মাকে দিচ্ছে, আমার শাশুড়ি মাকে। আর মাও এসছে, মা পুচুকে কোলে নিয়ে বসে আছে। তো শাড়িটায় ব্লাউজ পিস আছে, আর ওই জন্য শাড়িটার ব্লাউজ পিস কেটে বানাতে দেবে, তো নিয়ে যাবে। আমি তো তোমাদের সাথে তোমাদের দেখাতে পারবো না, তো ভাবলাম দেখিয়ে দিই কেমন লাগছে শাড়িটা, জানিও। আমার তো খুব পছন্দের, আমি মাকে বলেও দিয়েছি একদিন পরবো। আর এই যে দেখো পাড়ের কালারের সাথে ম্যাচিং করে মানে ব্লাউজ পিসটা, আমার এটা খুব ভালো লাগে। আমার ইচ্ছা যে আমার একটা শাড়ি এরকম হয়, কিন্তু এখনও পর্যন্ত একটাও এরকম শাড়ি আমি পাইনি আমার জন্য, জানো তো। মাকে মুটু বানিয়ে দিয়েছি, মার চুল উঠিয়ে দেবো, এই সবই তোমার মাথায় ঘুরে। আর তুমি বুদুন, তুমি চুল ধরে টানাটানি করো, আবার চুল মুখে চড়াবে। কি দুষ্টু মেয়ে রে বাবা, শান্তি নাই তোদের নিয়ে। আমার দিদি ভাই পাভেজ গিয়েছে, হ্যাঁ তোমাকেও পাভেজ যেতে হবে, এত বড় হও। কই বাবা, দেখি কাজ নাই, দেখি কাজ নাই। তুমি গান করবা, শুনু গান ছিড়বে, পিঠা দিব পিঠুনি। হ্যাঁ সবাই কি বলবে, দুষ্টু বদন। আমি বিভা, আমি পুচু। আজকে পিকু স্কুলে নাচ শিখে এসছে, তাই বুনুকে এখন নাচ প্র্যাকটিস করাচ্ছে। হেইয়ো 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 হেইয়ো, হ্যাঁ, গঙ্গা গঙ্গা তরু কি ভাষা। আর ও আনন্দের সঙ্গে করছে, মুখটা এমন করছে মনে হচ্ছে ওই গিন্নিবতী, সব গান সব নাচ সব জানে। আর এদিকে দিদি ভাই খালি হেইয়ো হেইয়ো করছে। আর ও বলছে দিদি আমি ভালো পাচ্ছি তো, আমার নাচটা ভালো হচ্ছে তো, সরস্বতী পুজোর সময় আমাকে নাচতে নিয়ে যাবি তো। দেখো গিন্নিবতী মুখটা একবার দেখো, ওরে বাবারে। এরকম দিদি আর বোন কে কে আছো তারা কমেন্টে জানিও যে আমরা দুই বোন। বুনুকে আদর টাদর করে এখন দুই মক্কেলে চললো কোথায় বলো তো। এখন গেল ওর দাদুর সাথে 200 টাকা নিয়েছে স্টেশনারি বাজার করতে। শ্বশুরমশাই আমার মেয়েকেও দিয়েছে, আমার ননদের মেয়েকেও দিয়েছে, দিয়ে আসলো। এই আগের দিন গিয়েছিল ননদের বাড়ি, তো ওই দাদুর দেওয়া টাকাটাই এখন ওকে স্টেশনারি জিনিস কিনতে হবে। আমি 100 টাকা দিলাম, আমি জানি ও উল্টো পাল্টা কিনবে, তো তোমরাই দেখে নাও আসার সময় কী কী কিনে নিয়ে এসছে। আর এই যে ছোলা ভাজা খাচ্ছি, কালকা ছোলা ভাজা খেতে ভালো লাগে তারা অবশ্যই কমেন্টে জানিও। আমার খুব পছন্দের না, তবে আজকে খেতে ইচ্ছা হলো। দেখো কী কিনে এনেছে, ওই যে হেয়ার বেল, চুড়ি কালার দেখলা, ওই ইচ্ছা মতো 100 টাকা থেকে নষ্ট করে আসলো। হ্যাঁ এই গার্ডারগুলো খুব ভালো হয়েছে, গার্ডারগুলো এখন আমার পছন্দ হয়েছে, আর হেয়ার বেলটা তাছাড়া কিচ্ছু পছন্দ হয়নি। তো কী করবো বলো, ও বলছে আমার টাকা আমার দাদু দিয়েছে, আমি যা কিছু করতে পারি, আমাকে 100 টাকা দাও মা, 100 টাকা দাও।
তো দিলাম 100 টাকা, যা তুই ইচ্ছা মতো বাজার করে আয়, উল্টো পাল্টা। আমি বলে দিয়েছিলাম সেই ছোটো ছোটো ক্লিপ, কাঁকড়া ক্লিপ চুলের দুই পাশে দেয়, ওই ক্লিপের গা ওই যেন না কিনে। তো যাক, আমার কথাটা রেখেছে, দেখে ভালো লাগলো। আর আমরা যাব দেখি শুক্রবার দিনকে যাব। শুক্রবার যদিও আমাদের বিলটাকা বন্ধ থাকে, তবে পুজোর সময় আশা করি খোলা থাকবে। তো বেছে বেছে ওই দিনটাকে আমার বর বেছে নিয়েছে, কিছু করার নেই। এখনও আমার শাড়ি হয়নি জানো তো, ভালো লাগছে না। সবার হয়ে গেছে, আমার আর আমার বরের এখন কিছু হয়নি। না এই বর এই মেয়ে তো খুব খুশি, দেখতেই পাচ্ছ। আর তারপর দেখো, এটা হচ্ছে সন্ধ্যাবেলা মাখাখানটা সিঙ্গারা, আর ওদের জন্য মাখানি। আমি তো নিরামিষ খাই, তো ওই শাশুড়ি মাঝে ছোলা ভেজেছে, চাল ভেজেছে, আমি ওটাই খেলাম সিঙ্গারা দিয়ে। আর এখানে ওদের জন্য সব মাখানি দিয়ে, ওদের 4 জনের চাল ভাজাটাই মাখানি দেওয়া আছে, পেঁয়াজ টিয়াজ করা হয়নি। আর আমারটা শুধু বলে দিলাম। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থেকো।